ফরিদপুরের বোয়ালমারীতে টানা ১.৫ মাস ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের নীরব ভূমিকায় হুমকির মুখে পাশের আবাদি জমি। ফরিদপুর থেকে খন্দকার আবদুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রূপপাত ইউনিয়নের কুমরাইল গ্রামের আহাদ শেখের ফসলি জমি কেটে বালু বিক্রয়ের সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় মাঠের মধ্যে থেকে অবৈধ ইঞ্জিন চালিত ড্রেজার দিয়ে পাইপের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। এসব বালু বিভিন্ন মানুষের কাছে বিক্রয়ের সত্যতাও পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন জমির মালিক সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন, এখান থেকে ১ মাস যাবৎ ড্রেজার দিয়ে বালু কাটছে। এর আগে অনেক অভিযোগ দেবার পরে উপজেলা প্রশাসন এসে ৫টা পাইপ ভেঙে আবার চলে যায়, কিন্তু ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা অথবা ড্রেজার অপসারণ করে না। এতে করে আমাদের পাশের ফসলি জমি ভেঙে পড়তে পারে যে কোনো সময়। জমির অন্যান্য মালিক ক্ষতিগ্রস্ত হলো কিনা সেটা দেখার কেউ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী জানান, আমরা ইউএনও সাহেবকে জানিয়েছিলাম, সে এসে এই ড্রেজার বন্ধ করে দিয়ে গেল, অপসারণ করে যাননি। তিনি চলে যাবার পরেই আবার পুনরায় ড্রেজার দিয়ে বালু কাটছে। আমরা কিছু ভয়ে বলি না, কারণ আলমগীর বিএনপির এক বড় নেতার পরিচয় দিয়ে বালু উত্তোলন করছে। তবে ওই বিএনপি নেতা কে, এমন প্রশ্নের উত্তর স্থানীয় কেউ ভয় দিতে চায়নি। জমির মালিক আহাদ শেখের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ড্রেজার ব্যবসায়ী আলমগীরের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার আরও ২-৩ দিনের কাজ আছে, বাকি কাজ শেষ করে আমি ড্রেজার নিয়ে চলে যাব। এই বিষয়ে বোয়ালমারী উপজেলার নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী জানান, আমরা একবার কাজ বন্ধ করে দিয়ে এসেছি। সে যে আবার ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে সে তথ্য আমার কাছে নেই। এখন জানলাম এসিল্যান্ডকে পাঠাবো।